মানুষ যেন আস্তে আস্তে কি রকম হয়ে যাচ্ছে। মনে রাখবেন, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে ইউটিউবের ওয়াজ হয়, এই বক্তাগুলো কিন্তু আহলে সুন্নাতুল জামাতের নয়। এই সব ওয়াজ শুনে শুনে আমাদের কলিজা টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, সব নয়, কিছু কিছু কয়লা। বোঝেন, কয়লাকে যদি 1000 বার যদি সাবান দিয়ে ধোয়া হয়, কয়লা পরিষ্কার হবে তো? কথা বলে না। এই ছেলেগুলো জানবেন, জীবনেও ওরা ভালো হবে না, জীবনেও ভালো হবে না। মোবাইলের ওয়াজ শুনবেন না। এই মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলেদের মধ্যে ধ্যান ধারণা এত খারাপ হয়ে গেছে, আল্লাহ নবীর নামেও কটূক্তি করছে, নবীকেও ছাড়ছে না। নবীর নামে বিয়াদবি বিয়াদবি কথা বলছে। নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, নবীর নামে দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবর জিয়ারত বলছে কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করবে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। মোবাইলের ওয়াজ শুনে শুনে নামাজ পড়ে এইরকম করে। আরে এই কেনে মূর্খ জাহেল, লেখাপড়া নেই, কিচ্ছু নাই, তুতা পাখি বুলি শিখে শুনে শুনে এইসব শিখেছে। এলেম নেই, পেটে বোম মারলো একটা এলেমের আঁকড়ি আলিফ বেরোবে না। আবার পা দুটোকে ফাঁক করে দাঁড়ায়, দুটো মুসল্লি জায়গায় একজন করে নেয়, ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সঙ্গে পাটা ঠেকিয়ে দেয়, ও যদি পা সরিয়ে নেয় আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, অত জোরে আমিন বললেন? আমরাও তো জামাতে নামাজ পড়ি, বেশি হোক আর কম হোক পড়ি তো। আমাদের আব্বা দাদু নানারাও তো পড়তেন। ইমাম সাহেব ওলা দাল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? কথা বলে না। ও যে চিল্লে বলল, তাহলে আপনাকে বুঝতে হবে ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, ও
ওই ইনায়তনগরের ছেলে হুজুর, গ্রামেরই ছেলে। থামো, ইনায়তনগরের ছেলে ফাজিল কোথাকারে। ইনায়তনগরের ছেলে তো কি হয়েছে, ওদের আব্বা দাদু মা দাদি নানা নানিরাও তারাও আমাদের মানুষ ছিল। এই ছেলেগুলো এরকম হলো কেন? ওই মোবাইলের ওয়াজ শুনে। কিসের ওয়াজ শুনে? কথা বলে না। আর সৌদি আরবে যাচ্ছে, কাতারে যাচ্ছে, কুয়েতে যাচ্ছে, ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে যাচ্ছে, ওইসব যে শিখে এসছে। বদমাইশগুলো চাকরি করতে গেছে না, ওইসব শিখতে গেছলে, চাকরি করতে গেছে ওইসব শিখতে গেছলে, ওইসব শিখে এসে দেখে এসে গ্রামের মসজিদের মধ্যে দল তৈরি করছো। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আগুলটাকে এইরকম করে, ওই যে শিপ ফেলে না, মাছ ধরে, শিপে করে মাছ ধরে না, আপনাদের কি বলে? ওই যে বড়শি আছে, বড়শি না কাঁটা কি বলে, ওতে কেঁচো লাগিয়ে দিয়ে, কেঁচো লাগিয়ে দিয়ে পুকুর ধারে নদীর গাবায় লাচায় না থোপায় না লড়কায়, কি বলে? দেখবে আত্মায়তে পড়বার সময় সবসময়। আচ্ছা, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার দেখবেন সালাম ফিরবার পরে উঠে পালায়। এরা মোনাজাতও করে না, এরা নবীর সুন্নত নামাজও পড়ে না, নবীর নামের এরা নবীর সুন্নত নামাজও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না। আবার দেখবেন ফতোয়াবাজি করে, চায়ের দোকানে বসে, বৈঠকখানায় বসে, একজন পাঁচজন সাতজন বসে জটলা পাকিয়ে বলা বলি করে। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। হ্যাঁ বাবা, রমজান শরীফ মাসে আপনারা তারাবির নামাজটা পড়েন? ক রাকাত? আপনাদের আব্বা দাদু মা দাদি নানা নানিরাও তো তারাবি পড়তেন না? পড়তেন নে? ক রাকাত? এখন করে দিয়েছে 12 রাকাত কেটে বাদ দিয়ে এখন 8 রাকাত করে দিয়েছে। 8 রাকাত। বয়স তো আমাদের কম, আবার এবাদতগুলো কমিয়ে দিচ্ছেন। আমার নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 63 বছর। কত বছর? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাত 63 বছরের মধ্যেই মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। বেশিরভাগ উম্মত 63-র ভেতরে মরে যাবে। বয়স তো কম, আবার ইবাদতও কমিয়ে দিচ্ছে। কঠিন ব্যাপার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলের প্রত্যেকের জীবনের সব আমলগুলোকে আল্লাহ পাকের দরবারে জমা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমার নবী বললেন 20 রাকাত তারাবি, আর তোমরা 8 রাকাত তারাবি কেন পড়েছ? কি জবাব দেবে? আর যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার নবী বললেন 8 রাকাত তারাবি, আর তোমরা সব 20 রাকাত করে তারাবি কেন পড়েছ? তাহলে কত রাকাত বেশি হলো? 12 রাকাত বেশি হয়ে গেছে। বসে শুনছেন? হ্যাঁ,
হয় প্রতিবাদ করেন, মোকাবেলা করেন, নাহলে ওখান থেকে উঠে চলে যান। থামো। কে মানে না মানে আমি বুঝি না, আমি মানি, আমি মানি। মুখ সামলে কথা বল। সব জায়গায় পিন পিন করলে হবে না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতরেও নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবাও ছিল না, ছিলনি? একটু হানা কথা বলে। হযরত আবু বকর সিদ্দিকের সামনে আবু জেহেল আমার নবীর নামের কুৎসা, নবীর নামের বিয়াদবি কথা বলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক কি করেছিলেন? একটা ধমক দিয়েছিলেন, হারামজাদা বেরাবেন থেকে। এমন জোরে ধমক দিয়েছিলেন, আবু জেহেল তো ভয়েতে ছুট। অনেকটা তফা থেকে দাঁড়িয়ে পেছন ফিরে বলে, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, হঠাৎ করে আপনি এত গরম হয়ে গেলেন কেন? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? থাম, তুই জানিসনি আমি আবু বকর হচ্ছি আল্লাহর নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? তুই আমার সামনে আমার নবীর নামের বেয়াদবি কথা বলছিস, আর আমি চুপ মেরে শুনবো? যদি চুপ মেরে শুনি, আমার নামটা আল্লাহর দরবারে উঠে যাবে মুনাফেক। আর মুনাফেকের ঠিকানা কোথায়? কথা বলে না? জাহান্নাম। যা বলেছিস একবার, আর একবার যদি বলিস ওই বেয়াদবি কথা, আমি আবু বকর তোকে উচিত শিক্ষা দেবো। তুই কাবা ঘরের মতোয়াল্লি, তুই কাবা ঘরের সর্দার, তুই কাবা ঘরের মোড়ল, তাতে আমি আবু বকরের জীবন থাক আর যাক। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। মক্কার কাফেররা নবীর নামের কত রকমের বেয়াদবি শুরু করলো, মানুষ যাতে নবীর কাছে না আসে, ঈমানের কলেমা পড়ে মুসলমান না হয়। এই কাফেরের দলগুলো অশ্লীল গান, অশ্লীল ছায়াছবি, ল্যাংটা মেয়েদের লাশ, যুবক ছেলেদের ঘরে, জওয়ানদের ঘরে আটকাবার জন্য কত রকমের পরিকল্পনা নিয়েছিল। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এই আইয়ামে জিহালিয়াতের সময় অশিক্ষিত সমাজ আমাকে পাঠালেন, দিনের খেদমতের দায়িত্ব দিলেন। আল্লাহ আমার নিজের চাচাতো ভাই, আমার ঘরের মানুষগুলো আমার নামে দুর্নাম বদনাম বেয়াদবি কথা বলছে। আল্লাহ আমি কি করে খেদমত করব? আল্লাহ কি বললেন? হাবিব চিন্তার কোনো কারণ নাই, মনের মালিক আমি আল্লাহ। মনের মালিক কে? ওরা আপনার বিরুদ্ধে যতই বলো, ওদের মনটাকে আমি আল্লাহ আপনার দিকেই ঘুরিয়ে দেবো। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? মানুষ বলে নবী পাগল, নবী জাদুকর, নবী বদ্ধ পাগল। নবী পাগল দেখেছি, পাগল কেমন পাগল দেখি, কেমন জাদুকর দেখেছি? না রে, যাসনি, কানে তুলো দে, কানে তুলো দিয়ে যা। কেন না? ওনার মুখের শব্দ শুনলেও জাদুর আকর্ষণে টেনে নেবে। ঠিক আছে, কেমন জাদুকর দেখেছি। দেখতে এসে নবীকে দেখছেন, নবী কাবা ঘরের চাতানে বসে আছে, কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে নবী বসে আছে। আমার নবীর নূরের আলোতে, হুজুরের চেহারা নূরের আলোতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলবেন
আর একটু জোরে বলা যাবে না? আরবের মানুষের ভাষা কি? আরবি। আর আল্লাহ আমাদের নবীকে সেই দেশেই পাঠিয়েছেন। আবার আল্লাহ কোরআন পাক নাজিল করেছেন আরবি। আমার নবী কাবা ঘরের চাতানে মধুর এলগালে কোরআন পাক তিলাওয়াত করেন। এই কোরআন পাক তিলাওয়াত শুনে মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে এসে আমার নবীর নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী পাগল, আমরা বুঝতে পেরেছি। নবী পাগল না তোমরা পাগল? এত সুন্দর চেহারার মানুষ, এমন মধুর এলহানের কোরআন পাক তেলাওয়াত করা মানুষ কোনোদিন পাগল হতে পারে না, জাদুকর হতে পারে না। বুঝেছি আমরা যে উনি সত্যিকারের আল্লাহর পয়গম্বর মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝতে আমাদের আর বাকি নাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এই বেয়াদবি যদি হযরত ওমর ফারুকের সামনে করত, হযরত ওমর ফারুক কি করতেন? আবু বকর সিদ্দিকের মতন ধমক দিতেন। কি বলি? এই শয়তান, আমাদের নবী পাগল, আমাদের নবী জাদুকর, তুই এক কাজ কর, আমার বৈঠকখানাটি একটু বস, আমি আসছি, একটু বস। ঘরের ভিতর ঢুকে কি বার করতে? কথা বলে না? তলোয়ার নিয়ে কি করতেন? ভয় দেখাতেন। এক তলোয়ার আঘাতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে দিয়ে ভাগ শয়তান কোথাকারে। তো নবীর দরবারে নরম সাহাবাও যেমন ছিলেন, গরম সাহাবাও ছিল না? ছিলনি? আখিরি জামানা, দুনিয়ার বুকে সব দলের মানুষ থাকবে, সব দলের মানুষ থাকবে। এই দুনিয়াতে নায়েবে নবী, আশেক রসুল, আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের দলের মানুষ দুনিয়াতে থাকবে না নামটাও দুনিয়া থেকে মুছে দেবে? কথা বলে না? থাকবে না মুছে দেবে? যে থাকবে তা আমাদের একটু জায়গা বিশেষে কড়া হওয়াও লাগবে। কারা কারা বলছে থাকবে? হাত তোলে। জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় উলামায়ে কেরাম গো, ইনায়তনগর গ্রামে বিশ্ব নবীদের মাহফিল, সম্মানীয় শ্রোতা বৃন্দ, নারায়ে তাকবীর। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এটা আখিরি জামানা। মক্কার কাফেরের দল বেশি, আমার নবী সাহাবাদের উপর কম অত্যাচার করেনি, বহুত কষ্ট দিয়েছে। হযরত বেলালকে হাত পা বেঁধে ঘোড়ার কোমরের মধ্যে দড়ি, চামড়ার দড়ি বেঁধে ঘোড়ার কোমর পিঠে চাবুক মারছে, ঘোড়া ছুটছে। হযরত বেলাল হাত পা বাঁধা অবস্থায় বালুতে, কাঁকরে, পাথরে, পাহাড়ে ঘোড়ার সাথে ঘিসড়ে 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 পিঠের ছাল চামড়া, মাথার ছাল চামড়া ছিলে উদিরে যাচ্ছে। হযরত বেলাল অজ্ঞান বেহুশ হয়ে গেছে। ঘোড়া দাঁড় করিয়ে মুখে হাতে পানি দিয়ে সুস্থ করে কি বলেছিল? রে বেলাল, হযরত মুহাম্মাদের কলেমা ছাড়বি না জীবন দিবি? মুহাম্মাদের কলেমা ছাড়বি না জীবন দিবি? তোকে জানে মেরে ফেলবো। হযরত বেলাল কি বলেছিল ওই অবস্থায়? এই মক্কার নিষ্ঠুরের দলেরা, পাষাণ পাষাণীরা, কান কাড়া করে শুনে দে, জীবন দিয়ে দেবো একটা মুহূর্তের জন্য আল্লাহর মহাবাণী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা ছেড়ে দিতে পারবো না, পারবো না। জোরে বলুন না সুবহান। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে
হাত পা বেঁধে লোহার চাটুইকে আগুনে পুড়িয়ে লাল করে হযরত নবী সাহাবার হাত পা বেঁধে তার উপর শুইয়ে দিয়েছে। পালাতে পারছে না, তড় পাচ্ছে, পিঠের চামড়া পুড়ে যাচ্ছে, চিৎকার করে কাঁদছে, আহাত 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 আহাত, আল্লাহ এক, আল্লাহ এক। পিঠের চামড়া পুড়ে যাচ্ছে, পিঠের গোস্তগুলো পুড়ে যাচ্ছে, পিঠের চর্বিগুলো গলে গলে বেরিয়ে আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হাজার হাজার সাহাবারা চেয়ে দেখছে, এত কষ্ট দিচ্ছে। প্রমাণ দিতে পারবেন একটা সাহাবাকে এত কষ্ট দেওয়ার পরেও নবীর দল থেকে বার করে কাফেরদের দলে ঢোকাতে পেরেছে? প্রমাণ দিতে পারবেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা, সব জায়গায় পিনপিন করলে হবে না। নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। তার জন্য দরকার হলে জীবন দিতে হবে। জীবন যদি দিতে পারি, এই জীবন কিয়ামতের দিন আমরা ফিরে পাবো না পাবনি। আর যদি ঈমান নষ্ট করে ফেলি, কিয়ামতের দিনে ঈমান ফিরে পাওয়া যাবে তো? ঠিকানা কোথায় হবে? চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে, তোমার নামে আর নাজাত হবে না। আখিরি জামানা, আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ওয়াজ শুনবার অভাব নেই। কতবার শুনবেন? ওয়াজ কম হয়নি। হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, শুনবার অভাব নেই। যত দিন যাচ্ছে মসজিদ খালি বেশি হচ্ছে, মসজিদ বেড়ে যাচ্ছে। মসজিদ একটা ছিল, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বাড়ছে। হ্যাঁ, মুসল্লি সে এক কাতার, মুসল্লি সে দেড় কাতার, মুসল্লি পৌনে এক কাতার, মুসল্লি আধ কাতার। ফজরের নামাজে কি বেশি বলছি? কথা বলে না, বেশি বলছি। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আর জুমার নামাজে কথা বলে না। জুমার নামাজে মসজিদের জায়গা ধরে না। মাশাআল্লাহ, শহরে টাউনে দেখেছি বড় বড় মসজিদ, দুতলা তিনতলা মসজিদ, নিচের থেকে নিয়ে ওপর পর্যন্ত ফুল প্যাকড আপ। তারপরেও দেখেছি বহু মুসলিম মসজিদের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে। শহরে টাউনে বাস রুট বন্ধ করো, মসজিদের জুমার নামাজের জামাত হয় না, হয়নি। যারা রাস্তায় দাঁড়ায় এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই রাস্তায় দাঁড়ানো মুসল্লিগুলো তখন ফাপড়ে পড়ে যায়। এই কোথায় নামাজ পড়বি? মসজিদে যে জায়গা নেই, জুমার নামাজ ধুলোই পড়বি? তাড়াতাড়ি ছোট, জামাত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি থেকে মুসাল্লা নিয়ে আয়, জায়নামাজ নিয়ে আয়। ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে মুসাল্লা নিয়ে এসো। মানুষ ধুলোর ওপরও জায়নামাজ বিছিয়ে জুমার নামাজটা আদায় করে না, করে নে? একটু হানা কিছু বলো। এইবারে লক্ষ্য করেনি ইমামকে। ইমাম যখন সালাম পেরে মসজিদে মুসল্লি যে ভিড়টা ছিল, সালাম ফিরবার পরে থাকে না, পালায়। ওরে বাবুরে, হুড় হুড় করে পালায়। হ্যাঁ বাবা, করাকাত নামাজ পড়লেন? করাকাত নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি। 5 ওয়াক্ত নেই, 1 ওয়াক্ত, তো 2 রাকাত। জুমার দিনের নামাজ কত রাকাত? 22 রাকাত। পড়লেন করাকাত?
20 রাকাত কখন করবেন, কবে পড়বেন? না হয়ে গেল? তারপরও লক্ষ্য করে যারা জুমার নামাজ পড়তে এসেছেন এরা সবাই কি আজকের ফজরের নামাজটা পড়েছিলেন? তাও কথা বলে না। এরা ফজরের নামাজ পড়েছে, জুমা পড়তে এসছেন, ফজরের নামাজ কাজা করে জুমা পড়তে এসেছেন। বলুন তো দেখি জুমার নামাজটা কি হবে? জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখেরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছে। জোরে বলুন। জমা পড়বেন? আমার কথা শুনতে খারাপ লাগছে, রাগ হচ্ছে? আমি কি আপনাদের শত্রু? হ্যাঁ বাবা, আমি আপনাদের শত্রু? ভুল মানুষের হয় না, হয়নি, তার সংশোধন আছে না নাই? ভুল মানুষের হয় না, হয়নি, মাফ করবার মালিককে, দুনিয়ায় না কবরে? কবরে। তাহলে ফিরে এসো, সংশোধন হও, সংশোধন হও। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না, তোমরা বাড়িতে নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। কি সুন্দর কথা! কেন মসজিদে পড়লে অসুবিধে কি? মসজিদে সব রকমের মুসল্লি থাকে, নতুন মুসল্লিও মসজিদে আসে না, আসে না। নতুন মুসল্লিটা মসজিদে এসে যদি আপনার দিকে লক্ষ্য রাখে, দেখি তো করাকাত নামাজ পড়ে, মানুষ দেখে শেখে না না দেখে শেখে? দেখি তো করাকাত নামাজ পড়ে। তাই তো জোহরের নামাজের সময় এই মানুষটি 3 রাকাত নামাজ পড়লো কেন? জোহরের নামাজ 3 রাকাত পড়লো কেন? নিশ্চয়ই এই মানুষটি মাগরিবের নামাজ কাজা করে এসছে। আর যদি জিজ্ঞেস করে যে আপনি নামাজটা কিসের নামাজ পড়লেন, আপনার মাথাটা উপরে থাকবে না নিচু হয়ে যাবে? সম্মানটা থাকবে না শেষ হয়ে যাবে? কথা বলে না। এই জন্যই তো নবী আমার দয়ার নবী, রহমতের নবী চাননি যে আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে লজ্জিত হোক, তার সম্মানটা ছোট হয়ে যাক, এটাও নবী চাননি। সম্মান যেন ঠিক থাকে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না, ঘরেতে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। বুঝলে? ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শোনার অভাব নেই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, এত সম্মান করি, এত আদর যত্ন খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে?
আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতিদের ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব, ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ নেই বলে, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাঁড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতিদের ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা ওই জায়গায় আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নেই বলে, বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখনই দিয়ে দাও, আমি শেষ করে দিই, দিয়ে দাও না, বুঝেছে? আল্লাহ নেই বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, ওই পুল সিরাতের কিনারায় গিয়ে আমি নবী গিয়ে দাঁড়িয়ে থাকবো। পুল সিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, আর পুল সিরাতের নিচেই হলো জাহান্নাম। আমি নবী পুল সিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা তারা কিভাবে কেমন করে পুল সিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের বিবি ছিলেন হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান জিজ্ঞেস করছে, কিয়ামতের ময়দান বিশাল ব্যাপার, আর কোথা গেলে আপনাকে পাবো? আল্লাহ নেই বলে, বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমি নবী আমাকে দেখতে পাবেন। আম্মা জান, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গো, আল্লাহর রাসূল গো, কি কথা শোনালেন? আল্লাহর প্যারা হাবিব জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহ বলে, বিবি আয়েশা, আমার সাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতকে ধরে ধরে জাহান্নামে যেন ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলতে পারছেন? জোরে বলা যাবে না? নারে দেখবে, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই তার গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই, সবই গুনাহ।
আল্লাহ বলে যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে জাহান্নামে ফেলে দাও, যাও জাহান্নামে ফেলে। আল্লাহর ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামে। এমন আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী এসে হাজির হবে। আর একটা হাত ধরে, ফেরেশতা আমার গুনাহগার উম্মতকে কোথায় নিয়ে চলে টেনে টেনে? ফেরেশতা হুজুরের তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছে জাহান্নামে, জাহান্নামে নিয়েছে, ছাড়া জাহান্নামে নিয়েছে। তুমি জানো না আল্লাহ পাক আমার নবীর জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ, আমি নবী, আমাকে আল্লাহ জামিনদার করেছে। সুবহানাল্লাহ জোরে হলো না? আল্লাহ আমার উম্মতের জন্য আমাকে আল্লাহ জামিনদার করেছে। ফেরেশতা ছাড়ে না, টেনে টেনে জাহান্নামে দিয়েছে। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের সম্মান করি। ফেরেশতা ছেড়ে দেবে। নবী আমার টেনে টেনে নিয়ে আসবে বেহেশতের দিকে। আল্লাহর আরশে আজিমের নিচে মিজানের দাড়ি পাল্লার কাছে দাঁড়াবে। নবী ডাকবেন রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না? থাকবে না। গজবের ফেরেশতা, অন্ধ ফেরেশতা, কালা ফেরেশতা, বুবা ফেরেশতা, এইসব ফেরেশতাগুলো হলো আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতাদের জানে মায়া দয়া থাকবে না? থাকবে না। নবী ডাকবে রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে এসো। এই দেখো আমার এই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াবটাকে মিজানে আর একবার ওজন করো, আমি নবী একটু দেখব। আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতা মিজানে দাঁড়ি পেল্লায় ওই ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করবেন। দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি নেই। নবী আমার চিন্তিত হয়ে পড়বেন। উম্মতের চেহারা দিয়ে বারবার ফিরে ফিরে তাকাবেন। উম্মতের চেহারা দিয়ে বারবার ফিরে ফিরে তাকাবেন। নবী বলে আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটার মাথায় রয়েছে টুপি, টুপিটা কাজ সুন্নত। টুপি কাজ সুন্নত, কথা বলে না। টুপি না থাকলে খালি মাথায় নামাজ হবে না। আরে বাবুরে হবে না, হবে না বলো। টুপিটা কাজ সুন্নত। নবীর সুন্নতটা পালন করার দরকার আছে না? না। খালি নবীর উম্মত মোর মাথায় বোম মার, বদমাইশ কোথায় গেল, মাথায় মুঙ্গুর দিয়ে মার। আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কাজ সুন্নত, কথা বলে না। আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কাজ সুন্নত। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটাকে জাহান্নামায় দেবেন। আমার সুন্নাত টুপি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত দাড়ি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নত কেউ যদি আমল করে আমি আল্লাহ তার নামায় আমালে কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও
ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটাকে জাহান্নামায় দেবেন। আমার বলার কিছু নাই, তবে আমার সুন্নত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে এইটাকে আপনি হেফাজত করবেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনি আমাকে এত বড় দায়িত্ব দিলেন। আইয়ামে জিহালিয়াতের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে, বর্বরতার সমাজে আমাকে দিলেন ইসলামের দায়িত্ব, খেদমতের দায়িত্ব। এই খেদমত করতে গিয়ে মক্কার কুফারে কুরাইশরা আমাকে কত গালি দিল। আপনার দিনের জন্য আমি কত মার খেলাম, আপনার এই দিনের জন্য কত জুলুম অত্যাচার করলো। তাইফের ময়দানে মেরে মেরে আমার গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আমি আর চলতে পারি না, দাঁড়াতে পারি না, জমিনে পড়ে গেছি, বেহুশ হয়ে গেছি। ওই অবস্থায় টেনে টেনে নিয়ে গিয়ে আমাকে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। আল্লাহ পাক ওদের যুদ্ধে আমাকে কেমন করে মারলো, পাথর মেরে মুখের দাঁত ভেঙে দিল, লোহার হেলমেটের টুকরোটা ভেঙে কপালের ভিতরে ঢুকে গেল। লোহার হেলমেটের টুকরোটা ভেঙে কপালে ঢুকে গেছে। সাহাবায়ে কেরামরা যন্ত্রণায় নবী কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে। সাহাবায়ে কেরামরা লোহার হেলমেটের টুকরোটাকে ডাঁট দিয়ে ধরে টেনে বের করেছে। রক্তের ফোয়ারা জারি হয়ে গেছে, গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, আমার গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেল। আল্লাহ পাক আপনার দিনের জন্য আমি যে এত কষ্ট করলাম, আমাকে এত কষ্ট দিল, এত অত্যাচার করলো, মেরে মেরে রক্তাক্ত করলো, এর বিনিময় কি আজকে আমাদের ময়দানে আমার এই গুনাহগার উম্মতটাকে কি নাজাত দেওয়া যাবে না? আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, ও মা ফেরেশতা ছেড়ে দাও। আমি আল্লাহ পাক আমার হাবিবের সম্মানে, হাবিবের সুন্নাতের খাতিরে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার হাবিবের গুনাহগার উম্মতটাকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না, জোরে বলা যাবে না। নারাই দেখবে, নারাই দেখবে। সেই নবীর উপরে মোহাব্বত দরকার আছে না নাই? কম না বেশি? কম না বেশি? খুব সাবধান, শক্ত হন। কে মানে না মানে আমি অত বুঝি না, আমি মানি, আমি মানি। এই মোহাব্বত তৈরি করে আখিরি জামানা